ধরুন শুরু করছি। মানুষ লজ্জা পায়, লজ্জা মানুষের ভূষণ। আমরা বলি লজ্জা নারীর ভূষণ, না, লজ্জা নারী পুরুষ সবারই ভূষণ। লজ্জা কিন্তু পাতারাও পায়। আমরা একটু দেখি, এই যে এতগুলো পাতা ধরার সঙ্গে সঙ্গে তারা লজ্জায় নিজেদেরকে আড়াল করে নিচ্ছে। হ্যাঁ, এটা আসলে কিছু ভালো লাগা, কিছু ভালোবাসা বলে বোঝানো যাবে না। আমি একটা প্রশ্ন করি ভাই, হ্যাঁ, আপনার কি এই যে গাছের তো প্রাণ আছে কিন্তু দিল নাই, বাট ওদের লজ্জা আছে? একটা হিউম্যান বিং হিসেবে, আমাদের দেশের প্রেক্ষাপট হিসেবে, আমাদের দেশের মানুষের লজ্জা বলে যদি আপনি কোনো কিছু বলেন আমার আপনার, সত্যি তাই। একটা গাছের লজ্জা আছে, সে লজ্জা নিবারণ করতেছে। হ্যাঁ, এই যে লজ্জা নিবারণ করতেছে, কিন্তু মানুষ চাঁদাবাজি করতেছে, খুন করতেছে, গুম করতেছে, তাদের বিন্দু পরিমাণ লজ্জা নাই, দেশের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, বিন্দু পরিমাণ না। আজকে কথাগুলো ভাই, কথাগুলো আমি বলি কেন, জুলাই আগস্ট আন্দোলনে আমি ছিলাম। আজকে যদি গভর্নমেন্ট চেঞ্জ না হইতো, আমার মতো হাজারো মানুষ ভিকটিমের শিকার হইতো। এই কথাগুলো আমি বলতে পারি। আমার ফ্যামিলিতে 5 জনের মধ্যে 4 জন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন বীর প্রতীক ছিলেন। কথাগুলো আমি বলতে পারি, আমরা বলতে পারি। যারা অনেকে দালালি কথা বলেন, দালালগিরি করেন, তারা, আমরা কোনো সুবিধা নেওয়ার জন্য কাজ করি নাই, তখনও না, এখনও না। তাই লজ্জা নিবারণ করা উচিত, ঠিক না? শুধু কাপড় চোপড় পরলে লজ্জা নিবারণ করা যায় না। লজ্জা নিবারণ করতে হয় অন্তর থেকে, মনের থেকে। যাদের লজ্জা নাই তাদের বিবেক বোধ বলতে কোনো কিছু নাই। মুখে বড় বড়, অন্তরে বড় বড় কথা। প্রতিটা রাজনীতিবিদদের কথা বলি, ভাই আপনারা দেশের জন্য ভাবেন, দেশের জন্য কাজ করেন। আর না হয় কোনো এক সময় আপনাদেরকে মীর জাফরের মতো ঘৃণায় পরিণত হইতে হবে। মানুষ কবরে ফুল দেয়, আপনাদের কবরে জুতা মারবে, লাথি মারবে। বিশ্বাস করেন ভাই, এখনো সময় আছে, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন। ভাই নিজেকে পরিবর্তন না করেন সরকার কিছু করতে পারবে না। আপনার নিজেকে পরিবর্তন হইতে হবে। এই যে দেখেন, আমরা একটা পরিবেশে আসছি, আমরা একটা চা বাগানে আসছি, আসলেই অসাধারণ। এখানে তারা যারা অর্গানাইজ করছে, তারা বলছিল যে এই টি বাগানে কেউ আপনারা নোংরা করবেন না। আমরা নিজেরাও কিন্তু নোংরা করি নাই, কারণ এখানে একটা পলিথিন নাই, একটা চিপসের প্যাকেট নাই, একটা সিগারেটের কোনো টুকরা নাই। সব মিলে এই পরিবেশটা অসাধারণ। সো আমরা যদি সবাই একটু একটু করে পরিবর্তন করতে পারি নিজেকে, একসময় দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবারই বলা উদ্দেশ্য, শেষ সময় একটা কথা বলি, গাছ যদি লজ্জা নিবারণ করতে পারে, তাহলে মানুষ কেন নয়? নিজেকে পরিবর্তন করেন। এটা সরকার বা কারো দোষ দিয়ে লাভ নাই। নিজেকে পরিবর্তন করেন, দেখবেন যে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা বিশ্বাস করেন। এই দেখেন এত সুন্দর ফুলগুলো, এই ফুলগুলো যদি আমি কেটে নিয়ে যাই, ধরে নিয়ে যাই, এই ফুলগুলো যদি আমি নষ্ট করি, আমার ক্ষতি। এটা তো আমার ক্ষতি ভাই, আমার চোখের ক্ষতি, আমার চোখের দেখার সৌন্দর্যের ক্ষতি। ঠিক এইরকম দেশের কথা বলি, দেশটা ক্ষতি করেন না ভাই, দেশটা আর ক্ষতি করেন না। 55 বছর পর, 55 বছর হয়ে গেছে যে প্রত্যাশা নিয়ে স্বাধীন করা হয়েছিল 2024, 1990, 1971, কোনো স্বপ্নই বাস্তবায়িত হয় না, শুধু আমাদের কারণে, আমার কারণে। এই জিনিসটা মনে করেন, কারো দোষ দিয়ে লাভ নাই। নিজেকে পরিবর্তন করেন, নিজেকে বদলান, দেশ বদলাবে, আর কোনো কিছু না। সিরাজুল অপু বলছি।